সো এই পর্বে আমরা যা করব তা হচ্ছে আমাদের ফাইলটাকে অর্গানাইজ করার চেষ্টা করব আমাদের যে কোনো একটা ফরম্যাট অনুসারে। এবং মনে রাখবেন ফাইল অর্গানাইজেশনটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো একজন রিভিউয়ারের জন্য। আপনার বায়ার যখন ফাইলটা কিনবে তখন যেন সে ফাইলটা পাওয়ার পর খুব ইজিলি ন্যাভিগেট করতে পারে, যেন তার প্রয়োজন অনুসারে সেটা হ্যান্ডি হয়। তো লেটস সে আমরা এখানে একটা ফোল্ডার বানালাম। এ হচ্ছে ফোল্ডার। আমাদের প্রজেক্টের নাম কি থাকবে? কোম্পানি প্রোফাইল। ওকে ওকে, কোম্পানি প্রোফাইল সোর্স ফাইলস। এ হচ্ছে আমাদের সোর্স ফাইলস। এর ভিতরে আমরা একটা ফোল্ডার বানাবো, ইনডিজাইন সিসি প্লাস ফরম্যাট। ওকে, একটা, এবং আমরা দিব ইনডিজাইন CS4 প্লাস ফরম্যাট। এতে করে কি হবে, যারা লেটেস্ট ইন্ডিজাইনটা ব্যবহার করে তারা পাবে একটা থেকে ডিরেকশন, আর আরেকটাতে CS4 যারা ব্যবহার করে তারা বা এর আপগ্রেড। আর সাইজ হিসেবে আমরা দিব US সাইজ, A4 সাইজ। তো আমরা এই দুইটা ফোল্ডার বানালাম। এই দুইটা ফোল্ডার চাইলে আমরা এটাকে কি করতে পারি, CS4 এর ভার্সনেও সেভ দিতে পারি। তো লেটস সে আমাদের অলরেডি ডান ফোল্ডার নেমিং এবং ফোল্ডার অর্গানাইজেশন। এখন আমরা কি করব, ইনডিজাইনে যাব আমাদের ডকুমেন্টটাকে প্রপারলি অর্গানাইজ করে সাজানোর জন্য। এবং আমরা আমাদের ডকুমেন্ট সেটআপ থেকে যদি দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের ডকুমেন্টটা অলরেডি লেটার সাইজে আছে, তার মানে US সাইজে দেয়া আছে। এবং এখন আমাকে যা করতে হবে, আমাকে সেভ করতে হবে সোর্স ফাইলে। সিসি ফরম্যাটে দিচ্ছি, প্রথমে দিব আমরা US লেটার সাইজ। ওকে, কোম্পানি প্রোফাইল US লেটার সাইজ। ওকে গ্রেট। তো এটা আমরা দিয়ে দিলাম। এখন এটা আমাদের সিসি ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন আমার করণীয় হচ্ছে এটাকে CS4 ভার্সনেও সেভ দেয়া। US সাইজ আমরা IDML সিলেক্ট করব, এখন সেভ দিয়ে দিব। অলরেডি সেভড হয়ে গেছে এবং ডান, অনেকটা কাজ শেষ। এখন আমাদেরকে আমাদের এন্টায়ার স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে। এবং খেয়াল রাখবেন, দেখবেন যে আমাদের এখানে কিন্তু এখন নো এরর আছে। আমরা যখন এটাকে অ্যাডজাস্ট লেআউটে যাব এবং সেখানে বলবো যে না, লেটার থেকে আপনি A4 হয়ে যান, তখন কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে, কিছু এরর আসতে পারে, আপনাকে নোটিশ করতে হবে এবং সেই এররগুলিকে এক্সট্রাক্ট করতে হবে। দেখা যাক, এখন তো এরর আসেনি, তার মানে আমার স্ট্রাকচার ডান এবং ভালোই আছে। কিছু কিছু এরর আছে, যেমন এই যে এখানে কিছুটা এরর এরর পাচ্ছি আমি, সো এটাকে কিছুটা আমি নিচের দিকে নিতে হবে। দ্যাটস ইট, আর কিছুই না। আমাকে একটু দেখে দেখে ম্যানুয়ালি আপডেট করতে হতে পারে যতটুকু সম্ভব। অ্যাডোবি অটোমেটিক আপডেট করেছে আমার জন্য সাইজটা, এবং তাছাড়াও আমি যথেষ্ট পরিমাণে হেল্প পেয়েছি। দেখা গেল যে আমার এন্টায়ার ফরমেশনটা খুব সুন্দর ছিল। ওকে, লেটস সে অলরেডি ডান। সো এই হচ্ছে আমাদের A4 সাইজ। তো আমরা প্রথমে আবার কোথায় দিব, আমরা দিব সিসি ফরম্যাটে A4 সাইজ, এখানে দিয়ে দিব A4 সাইজ, A4 সাইজ। এবং পাশাপাশি আমরা আবার IDML ভার্সনটাও দিব, CS4 ভার্সনে A4 সাইজ। দ্যাট মিন কি হলো, আমার এন্টায়ার প্রসেসটা সেভড হয়ে গেল। এবং আমি চাইলে একটা ফরম্যাট অ্যাডিশনালি অ্যাড করতে পারি, তা হচ্ছে যে PDF ফরম্যাট। আমি PDF ফরম্যাট হিসেবে হাই কোয়ালিটি PDF, ব্লুপ্রিন্ট, সোর্স ফাইল, আমি এখানে একটা PDF নামে ফোল্ডারও তৈরি করতে পারি। ওকে, একটা PDF, আমি ডিরেক্ট PDF এখানে দিয়ে দিলাম। সো এই হচ্ছে এন্টায়ারলি আমার ফাইল অর্গানাইজড হওয়ার যে বিষয়টা সেটা। এবং পরবর্তীতে যে বিষয়টা আছে, আমরা আমাদের যেহেতু অলরেডি ডিজাইন ফাইলটা তৈরি হয়ে গেছে, আবার একটু চেক করে নিতে পারি। এই হচ্ছে আমাদের সোর্স ফাইল, এখানে ওকে
সিসি প্লাস ফরম্যাটের জন্য হয়েছে, CS4 হয়েছে, পিডিএফ অলরেডি হয়েছে। সো ডান, আমি মোটামুটি কনভিন্সড। এখন আমাদেরকে যে নেক্সট স্টেপ আছে সেই নেক্সট স্টেপে যেতে হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান এই পর্ব পর্যন্ত আপনি দেখার জন্য।